এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ এই পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত মানের, সবথেকে বুদ্ধিমান প্রাণী। কিন্তু পরোক্ষভাবে দেখতে গেলে মানুষই হচ্ছে সবথেকে বোকা প্রাণী। কারণ যেহেতু মানুষ নিজেকে বুদ্ধিমান বলে মনে করে, কিংবা মানুষ এটা জেনে গেছে যে মানুষই সবথেকে বুদ্ধিমান, তাই মানুষ নিজেই নিজের অজান্তে নিজের সাথে এমন কিছু কাজ করে থাকে যে কাজগুলোর জন্য তাকে সারা জীবন পস্তাতে হয়। শুধুমাত্র তাকেও নয়, তার এই ভুলের মাসুল গুনতে হয় তার পরিবারের মানুষজনকেও, কিংবা যে পরবর্তী প্রজন্মকে সে জন্ম দিচ্ছে বা পরবর্তী প্রজন্মকে যে শিক্ষা দিচ্ছে সে, তার মধ্যেও কিন্তু এই ধরনের ভাবধারা দেখতে পাওয়া যায়। আর এই কারণেই অনেক মানুষ কিন্তু অসফলতার দিকে চলে যায়। আজকের ভিডিওতে আমি তোমাকে 5টা এমন পয়েন্ট বলে দেবো যে পয়েন্টগুলোর জন্য মানুষ খুব তাড়াতাড়ি নিজের অজান্তেই নিজেকে অসফল বানিয়ে ফেলে। এই 5টা পয়েন্ট কি তুমিও ভুলে নিজের সাথে করে বসছো না তো? এটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমেই নিজের অজান্তে করা সব থেকে বড় ভুলটির কথা বলবো। এই ভুলটি প্রায় মানুষ করে থাকে এবং অনেক মানুষ এমনও আছে যারা এই ভুলটিকে ভুল বলে স্বীকারও করে না। আমাদের বেদ এবং শাস্ত্র বলছে যে যেখান থেকে পারবে সেখান থেকে জ্ঞান অর্জন করা, কিন্তু মানুষ এটা কখনোই করে না। মানুষের একটা ন্যাচারাল স্বভাব আছে। মানুষ মনে করে যে মানুষটা আমাদের থেকে অনেক হাই ক্লাস, হয়তো সে তার জায়গায় বড় একটা পজিশন তৈরি করতে পেরেছে, সেই মানুষটাই সঠিক কথা বলছে। যদি সেই মানুষটা কোনো ভুল কথাও বলে থাকে তবুও প্রত্যেকটি মানুষের এটাই মনে হয় যে ওই মানুষটি সব কথাই সঠিক বলছে। আর যেহেতু সে একটা বড় পজিশনে আছে, তার কোনো কথাই ভুল হতে পারে না। আর পরোক্ষভাবে তারা এটাও মনে করে যে এই সমাজে আরো অনেক মানুষই আছে যারা কিন্তু বড় একটা পজিশন তৈরি করতে পারেনি বা বড় পজিশনে যেতে পারেনি, তাই তাদের কোনো কথা আমরা জীবনে কাজে লাগাতে পারি না, কারণ তাদের কোনো কথাই সঠিক নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মা সরস্বতীর বাহন হাঁস, এটা আমরা সবাই জানি। কেন বলতো হাঁস? কথিত আছে যে হাঁসকে তুমি যদি জল এবং দুধ, এই দুটো পানীয় বা দুটো তরলকে একসাথে মিশিয়ে দাও, তাহলে হাঁস কিন্তু দুধটা খেয়ে নেয়, জলটাকে ছেড়ে দেয়। এমনটা কিন্তু কথিত আছে। আর সেই কারণেই মা সরস্বতীর বাহন হচ্ছেন হাঁস। এই কথাটা হয়তো অনেকেই জানে না যে বাহন মানে কখনোই কিন্তু এমনটা নয় যে আমাদের দেবী বা আমাদের দেবতারা ওই পশু বা পাখির ওপর চড়ে ঘুরে বেড়াচ্ছেন। ওটি একটি তত্ত্ব কথা। যেহেতু হাঁসকে জল এবং দুধ দেওয়া হচ্ছে এবং সেখান থেকে সে দুধটাকে খেয়ে নিচ্ছে, জলটাকে ফেলে দিচ্ছে, ঠিক তেমন ভাবেই মা সরস্বতীকে তুমি যদি ধারণ করতে চাও, যদি তুমি শিক্ষার আলোয় আলোকিত হতে চাও, তাহলে এই সমাজের যেখান থেকে পারবে সেখান থেকে জ্ঞান নিয়ে নাও। কোনো একটা মাতাল যদি তোমার সাথে আলাপ করছে, মাতালটা হয়তো 100টা কথা বলেছে, কিন্তু কোনো যদি একটা ভালো কথা বলে থাকে তাহলে সেই কথাটা নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে, যে না, আরে মাতাল তো বড় বড় জ্ঞান দিচ্ছে, এটা কখনোই করলে চলবে না। কিংবা হতে পারে একটা ছোট ছেলে, তোমার বয়স 30, একটা 10 বছরের ছেলে তোমাকে একটা ভালো কথা বললো, সেই কথাটাকে অ্যাডপ্ট করতে হবে। ঠিক ওই হাঁসের মতো, যদি তুমি হাঁসের মতো জল এবং দুধকে আলাদা করতে পারছো, তাহলেই তুমি প্রকৃত শিক্ষিত মানুষ এবং প্রকৃত ভাবে তুমি মা সরস্বতীকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছো, শিক্ষার আলোয় নিজেকে উন্নত করতে পেরেছো। তো প্রথমেই এই কথাটা মাথায় রাখতে হবে যে যেখান থেকে পারবো সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞানই একমাত্র আলো, যে আলোয় আমরা জীবনটাকে আলোকিত করতে পারবো। সেকেন্ড, নিজেকে অসফলতার দিকে ঠেলে দেওয়ার পিছনে আরো একটি বড় কারণ হচ্ছে ভুলভাল খাবার খাওয়া। হ্যাঁ, তুমি যেমন ধরনের খাবার খাবে ঠিক তেমন ধরনের মানসিকতা তোমার মধ্যে তৈরি হবে, তোমার ব্রেনের মধ্যে ঠিক তেমন ধরনের চিন্তাধারা তৈরি হবে। এটা অনেকেই হয়তো মেনে চলে না, কিন্তু এটা একদম সত্যি কথা। কারণ কথিত আছে যে জैसा খাओगे अन्न ऐसा ही होगा तुम्हारा मन। অর্থাৎ তুমি যেমন ধরনের অন্ন খাবে, এখানে অন্ন বলতে শুধুমাত্র ভাত কিংবা ভাত রিলেটেড যে খাবারগুলো সেগুলোর কথা বলা হয়নি, এখানে খাবারের কথা বলা হয়েছে। তুমি যেমন ধরনের খাবার খাবে ঠিক তেমন ধরনের মন তৈরি হবে। তুমি যদি সাত্ত্বিক ভোজন করো তাহলে অবশ্যই তোমার মন সবসময় শান্ত থাকবে, তুমি সবার ওপর একটা ক্ষমা দৃষ্টিতে দেখতে পারবে, সবার উপর একটা করুণাময় ভাব থাকবে। কিন্তু তুমি যদি সবসময় তামসিক খাবার, রাজসিক খাবার খাও, তাহলে কিন্তু সবসময় তোমার মন উগ্র মেজাজি হয়ে থাকবে এবং কখনোই তুমি নিজেকে কন্ট্রোল করতেও পারবে না।
নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজের মনকে কন্ট্রোল করার জন্য সবসময় সাত্ত্বিক খাবারের দিকে ঝুঁকে যাওয়া উচিত। সাত্ত্বিক খাবারই এমন খাবার যে খাবার তোমাকে একদম সঠিক পথে নিয়ে যেতে পারবে। আর সাত্ত্বিক খাবার তুমি যদি সবসময় খেতে নাও পারো, তাহলেও বলবো যে অ্যাটলিস্ট নেশা জাতীয় খাবার দাবারগুলোকে নিজের শরীরে, নিজের জীবনে প্রবেশ করতে দেবে না। কারণ নেশার খাবার দাবার মানে হচ্ছে তুমি ওই সামান্য একটি খাবারের বশীভূত হয়ে যাচ্ছ। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, একটা সময়ের পর সম্পূর্ণভাবে তুমি তার বশীভূত হয়ে যাবে, সে তোমাকে নাচাবে। হ্যাঁ, একটা 100 টাকা 200 টাকার মদ তোমাকে নাচাবে, একটা 5 টাকা 6 টাকার সিগারেট তোমাকে বাধ্য করবে তার মতো করে চলতে। তাই অবশ্যই খাবার দাবারের সাথে মানুষের মানসিকতা, মানুষের চিন্তাধারা, মানুষের জীবনযাত্রার মধ্যে অনেক প্রভাব পড়ে, সেটা বুঝতে শেখো। থার্ড, অনেক মানুষ আছে যেসব মানুষগুলো কখনোই নিজের ব্রেনকে সঠিক সিগন্যাল দেয় না বা পজিটিভ সিগন্যাল দেয় না। অনেক মানুষকে তুমি এমন দেখতে পাবে যারা সারা জীবন সব সময় কোনো না কোনো একটা বিষয় নিয়ে দুঃখিত রয়েছে, কোনো না কোনো একটা বিষয় নিয়ে কাঁদুনি গাইছে। তুমি তাকে যখনই জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো, তখনই সে বলবে আরে আর ভালো নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজ থেকে 20 বছর আগেও সেই কথা বলেছিল, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকেও সে বলছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজ থেকে 20 বছর আগেও সে ভালো ছিল না, আজকেও সে ভালো নেই, এবং যতদিন সেই পৃথিবীতে থাকবে ততদিন সে ভালো থাকবে না। কারণ সে কখনোই নিজের সাথে যে ভালো ঘটনাগুলো ঘটছে বা আশেপাশে যে ভালো ঘটনাগুলো ঘটছে সেগুলো সে দেখতে চায় না। সে সেগুলোকে কখনোই নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারে না। তার মধ্যে যে খারাপটুকু হয়েছে সেটুকু নিয়েই সে সবসময় চিন্তায় রয়েছে। নিজের মধ্যে যেগুলো ভালো হয়েছে সেগুলোকে নিয়েও চিন্তা করো, যে আমি আজ থেকে 5 বছর আগে কোথায় ছিলাম, আজকে আমি কোথায় আছি। ভগবানের ওপর নিজেকে সঁপে দাও, ভগবানকে ধন্যবাদ জানাও নিজের সাথে যেগুলো ভালো হয়েছে তার জন্য। এই করোনা মহামারীতে যেখানে কয়েক কোটি মানুষ বিশ্ব জুড়ে মারা গেছে, সেখানেও তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো, আজও সুস্থ আছো এবং হয়তো কালকেও সুস্থ থাকবে। তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাও। নিজের ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিতে শেখো। তুমি নিজের ব্রেনকে যত পজিটিভ সিগন্যাল দেবে, তোমার জীবনটা ততটাই পজিটিভিটিতে ভরে যাবে। সব জিনিসগুলোকেই পজিটিভ ভাবে দেখার চেষ্টা করো। হয়তো কখনোই সম্ভব নয় সব জিনিসগুলোকে দেখা, কিন্তু তবুও তুমি যদি দেখার চেষ্টা করো তাহলে সেখান থেকেও কিছু পজিটিভ বিষয় কিন্তু তুমি দেখতে পাবে। 4 নম্বর পয়েন্ট, ঢিলেমি করা। অনেক মানুষ এমন আছে যারা কখনোই কোনো কাজ সঙ্গে সঙ্গে করতে রাজি নয়। একবার রামায়ণে রাবণকে বলা হয়েছিল স্বর্গে সিঁড়ি বানানোর জন্য। রাবণ রেডিও হয়েছিল, কিন্তু রাবণ বলেছিল কালকে বানাবো। ওই যে কালকে বানাবো বলেছিল, তারপরে কিন্তু আজও এই পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব হয়নি। তুমি যদি আজকের কাজটা আজকেই করো এবং এখনই কাজটা এখনই করো, তাহলে কিন্তু কখনোই তুমি জীবনে অসফল হবে না। কারণ তুমি এই কাল নামক যে নেগেটিভ এনার্জিটা, সেটাকে তুমি সরিয়ে ফেলছো। আজকে যখন কাজটা করতেই হবে, তাহলে আজকেই শুরু করো এবং এখনই শুরু করো। অবশ্যই একটু ভেবেচিন্তে শুরু করতে হবে, কিন্তু বেশি ভাবনা চিন্তাও মানে ওভার থিঙ্কিং করাটাও কিন্তু ভুল। এমনটা করলেও চলবে না যে আমি যে কাজটা শুরু করছি সেই কাজটার কোনো প্ল্যানিং করিনি, আবার এমনটা করলেও চলবে না যে সেই কাজটার প্ল্যানিং করতে করতেই হয়তো দেখা গেল কাজটাই আর হলো না। তাই একটু ভেবেচিন্তে শুরু করে দাও কাজটা, তারপরে দেখো আস্তে 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 তুমি ঠিক সামনের রাস্তাটা দেখতে পাবে এবং কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঢিলেমি কখনো করো না, এটা অসফল মানুষদের সব থেকে বড় লক্ষণ। 5 নম্বর পয়েন্ট, অনেক মানুষ আবার এমনও আছে যারা কোনো কাজে ঢিলেমি করে না, সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে। আজকের কাজটা আজকেই, এখনই কাজটা এখনই শুরু করে এবং খুব ভালো প্ল্যানিং এর সাথে শুরু করে। কিন্তু সব থেকে বড় এদের দুর্বলতা যেটা, সেটা হচ্ছে এরা কখনোই সেই কাজটাকে কন্টিনিউয়াসলি করতে পারে না। যখন শুরু করছে তখন খুব বড় প্ল্যানিং করে শুরু করছে এবং তারা মনে করছে যে আমরা সফল হবই। আশেপাশের যে মানুষগুলো ওই কাজটা দেখছে, তাদের স্টার্ট আপটা দেখছে, তারা মনে করছে যে হ্যাঁ সত্যিই এই মানুষগুলো হয়তো জীবনে অনেক সফল হবে, কারণ এরা খুব প্ল্যানিং এর সাথে বড় করে কাজটা শুরু করছে। কিন্তু বড় করে কাজটা শুরু করার পরেও তারা ছোট করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। বড় করে শুরু করার পরেই তারা মনে করে যে সঙ্গে সঙ্গে আমাদের হাতে সফলতা চলে আসবে, আর যেহেতু সফলতা একদিনে আসে না, তাই তারা তার পরের দিনই কিন্তু ভেঙে যাচ্ছে। পরের দিন বলতে এখানে আমি কিছু সময়ের কথা বলছি। অনেক মানুষ এমন আছে যারা ঢিলেমি করে না, কিন্তু তারা কন্টিনিউয়াসলি কাজ করতে পারে না। কন্টিনিউয়াসলি কাজও তোমাকে করতে হবে, কারণ ভগবান বলেছেন কর্মেণু অধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তুমি পাবেই। হয়তো তুমি যে ফলের আশা করছো,
যে আজকে আমি যে গাছটা লাগিয়েছি সেই গাছটা আমাকে 10 দিন পরে কিংবা 1 মাস পরে কিংবা 1 বছর পরে গিয়ে আমাকে ফল দেবে। হতেই পারে যে সে 1 বছরের মধ্যে ফল দেবে না, কিন্তু তুমি যে ফলের আশা করেছিলে যে এত ফল আমার আসবে, হয়তো 500টা ফলের তুমি আশা করেছিলে যে এই আপেল গাছ থেকে 500টা আপেল আমি অ্যাটলিস্ট পাবো, সেই জায়গায় দেখা যাবে তুমি 5 লাখ আপেল পাচ্ছ, কিন্তু সেটা 5 বছর পর। তাই কর্ম করে যাও, অবশ্যই কন্টিনিউয়াসলি তোমাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই 5টা কোয়ালিটি নিজের মধ্যে গেইন করার চেষ্টা করো। যদি এই 5টা কোয়ালিটি নিজের মধ্যে গেইন করতে পারো, তাহলে তুমিও নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারবে, সফল মানুষরাও তোমাকে আহ্বান করবে তাদের জায়গায়।